আমরা ২০২১ সালে যখন দল গঠন করি, তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা যে ঘোষণাপত্র বা কর্মসূচি মানুষের সামনে হাজির করি, সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি যে বর্তমান যে সংবিধান, এই সংবিধান যদি সংস্কার না করা হয়, তাহলে এই রাষ্ট্র আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন সে চালাতে পারবে না। দ্বিতীয়ত আমরা বলেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। এছাড়া আমরা আপার হাউস এবং লোয়ার হাউসের কথা বলেছি। ২১ সালে আমাদের দলের ঘোষণা ছিল যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি সেটা যদি অনুসরণ করা যায়, তাহলে প্রত্যেকটা দলের পার্টিসিপেশন নিশ্চিত করা যায় এবং নিম্নকক্ষে যে সিস্টেমে বাংলাদেশে ইলেকশন হয় সেই সিস্টেমে, এবং আমাদের দলের পক্ষ থেকে যে লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছে ঐক্যমত কমিশনের কাছে, সেই একই কথা বলা হয়েছে যেটা আমরা ২১ সালে ঘোষণা করি। নিম্নকক্ষে আপনার প্রেয়ার সিস্টেম, এই সিস্টেমের কথা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়নি। আমরা শুধুমাত্র উচ্চকক্ষে, নিম্নকক্ষে আমরা যে পরিমাণ ভোট পাবো সেটার অনুপাতে সংখ্যানুপাতিক। এই ব্যাপারে আমার মনে হয় যে অনেক দলেরই একমত। তারা কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তারা কয়েকটি দল তারা কিন্তু নিম্ন কক্ষে পেয়ার চাচ্ছে, কিন্তু ঐক্যমত কমিশন আবার এই বিষয়ে কোনো আলোচনা করেনি। এমনকি এনসিপি তারাও কিন্তু নিম্ন কক্ষে পেয়ারটা আসলে চায় না। এখন যারা বলছে যে আগামীতে আসলে এই দাবি সেই দাবি না মানলে নির্বাচন হতে দিব না, এটা আসলে অবস্থান কি? হ্যাঁ, আমি বলবো এটা আসলে খুবই ফ্যাসিস্ট আচরণ। দেখেন, আমি যে প্রস্তাবনা দিয়েছি আমার দাবি তো আসলে পুরোপুরি পূরণ নাও হইতে পারে। আমি ১০০টা দাবি দিয়েছি, এর ভিতরে যদি 80% পূরণ হয়, আমার তো মনে হয় সেটি মেনে নিয়েই নির্বাচনে যাওয়া উচিত। সংস্কার মানে কি? সংস্কার মানে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার। জোরপূর্বক সংস্কার চাপিয়ে দিলে সেইটা আসলে টিকিয়ে রাখা যায় না। বরং যার দাবি যতটুকু রয়েছে, যতটুকু পূরণ হচ্ছে না, মনে করেন 20% পূরণ হচ্ছে না, তাদের উচিত হবে এই দাবি নিয়ে জনগণের কাছে যাওয়া, যে আমাকে ভোট দাও, আমাকে নির্বাচিত করো, আমি ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো করব, এগুলো বাস্তবায়ন করব। তো এই বিষয়গুলোতে অনেকে দেখলাম যে একঘেয়েমি করছে, বিভিন্ন ধরনের মানে অ্যানার্কিস্ট আচরণ করছে। দেখেন, একটি অভ্যুত্থান হয়েছে, আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ বা ১৪ দল বা জাতীয় পার্টি হয়তো তাদেরকে মানতে পারছে না এই সরকারকে, কিন্তু বিএনপি মানে, জামাত মানে, গণ অধিকার পরিষদ মানে, এনসিপি মানে, আমরা সবাই মানি। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যে দায়িত্ব, এই দায়িত্ব ওই সময়কার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারাই দিয়েছে। বিএনপি সমর্থন দিয়েছে, আমরা দিয়েছি, অন্যান্য সবাই দিয়েছে। এখন যদি আমরা বলি যে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হবে না, নির্বাচন প্রতিহত করা হবে, এই নানান ধরনের কথাবার্তা বলি, এইটার মাধ্যমে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সামনের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করা হবে।